গত পর্বে আমরা আরব জামাতের নিউজটির বর্তমান হালতের কারগুজারি শোনাতে গিয়ে প্রথমে একটি গরুর গল্প বলেছিলাম, যাতে অনেকেই চোখ কুঞ্চিত করেছিলেন, কিন্তু বাস্তবতার সাথে মিলে যায় বিধায়, যেখানে গুরুত্বপূর্ণ হিম্মত আফজাই আছে বিধায় আমরা আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করেছিলাম। আসলেই তো তাই সত্য। যার মালিক আছে তাকে তো শত প্রতিকূলতায়, শত সংকীর্ণতায় তার মালিক তাকে সহযোগিতা করেন, তাকে সমস্ত সংকট থেকে উদ্ধার করেন। আর যার মালিক নেই তাকে কে সহযোগিতা করবেন? নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম আরব জামাতের মামলার বিস্তারিত বিষয়ে। গত পর্বে আপনারা জেনেছেন মূলধারার দাওয়াত তাবলীগের মেহনতের সাথীদের উপর যে দুঃখজনক ও ন্যাক্কারজনক হামলা হয়েছিল, যা আরবের জামাতের সাথীদের উপর হয়েছিল। প্রথম যখন আমরা এই ভিডিওটি প্রচার করেছিলাম, তখন আপনাদের মধ্যে অনেকেই ভিডিওর নিচে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন, বানোয়াট এই সমস্ত কথা বলেছিলেন। বিশ্বাস করেন না? তাহলে এখনই ওই সপ্তাহখানেক পূর্বের আপলোডকৃত ভিডিওর নিচে কমেন্ট সেকশনটা দেখে আসুন, তাহলে নিজেই বুঝে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্ত ভিত্তিহীন ঘটনা যদি ভিত্তিহীনই ধরি, তাহলে মামলার বাস্তবতার বিষয়ে আপনি কি মন্তব্য করবেন? আসলে মূলধারার দাওয়াত তাবলীগের মেহনত থেকে বের হয়ে যাওয়া গণের জেদ কাজ করার কারণে ওনাদের আকল নষ্ট হয়ে গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তায়েফে গিয়ে এত লাঞ্ছিত, অপদস্থ ও বেইজ্জত হলেন, উনার গায়ের রক্ত বের করা হলো, উনাকে খুবই দুঃখজনক এক পরিস্থিতির মধ্য দিয়ে পার করতে হলো, অথচ উনি কিন্তু বদদোয়া করলেন না। উনি ওনাদের ধ্বংস চাইলেন না। আজ কিন্তু সেই তায়েফের সাথীরা মুসলমান, অথচ সেই আরবের খুসুসি সাথীরা যারা বাংলাদেশে যখন পদার্পণ করেন, তারা আদৌ বাংলাদেশের ভিতরে হযরত মাওলানা সাইদ সাহেব দামাত বারাকাতুহু এর পক্ষের সাথী ও বিপক্ষের সাথী কোনো বিষয়ই বিস্তারিত জানতেন না, যা আপনারা পূর্ববর্তী ভিডিওতে আপনারা আপডেট পেয়েছেন। এই ব্যক্তিদেরকে এমন লাঞ্ছিত ও অপদস্থ করা হয়েছে, যা ইতিহাসের আস্থা করে ওই সমস্ত ব্যক্তিদেরকে নিক্ষেপ করতে দ্বিধা করবে না। এই সমস্ত কথা, এই সমস্ত ঘটনা ইতিহাস হয়ে থাকবে। হয়তো ইতিহাস একসময় কথা বলবে, তখন হয়তো আমরা কথা বলতে পারবো না। এ ব্যাপারে আপনাদের সাথে গতদিন ফরিদপুরের জিম্মাদার সাথীর কারগুজারি শুনিয়েছিলাম। আজ মামলায় প্রধান আসামি, যিনি তথাকথিত আলেমে দ্বীন, যাকে গ্রেপ্তার পরবর্তী সময়ে জেল হাজতে থাকার বিস্তারিত বিষয়ে বলছেন এই মামলার মোহতরম সম্মানিত অ্যাডভোকেট সাহেব। ওনার সাথে মুঠোফোনে আলাপকালে আরো বিস্তারিত ফুটে ওঠে। এবার আপনারাই শুনে নিন এই মামলার বিস্তারিত। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অ্যাডভোকেট বাবু মির্জা ভাই, আমি সায়েম বলছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমাদের যে আরব জামাতের হজরতদের উপর হামলার যে আসামি, আপনার হ্যাঁ, মাওলানা আমানুল্লাহ, উনি তো গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে। তো এখন এই জি জি। মামলাটার ব্যাপারটা আপনি দেখভাল করতে আছেন, তো একটু এখন সর্বশেষ কার্যকরী যদি আমাদের শুনাইতেন, সাথীরা খুব ফায়দা হইতো। গ্রেফতার করে পাঠাইছে আজকে জি কোর্টে পরে, জি জি। যার ফলে আজকে কোর্ট হয়নি, আগামীকাল হয়তো কোর্টে উঠাবে তারা। তো এখন এখন আগে এখন জি, ওই আসামি কোথায় আছে? জেলে নাকি থানায়? জেলখানায়। ও, তাকে জেলখানায় প্রেরণ করা হয়েছে না? কালকে রাত্রি ছিল থানায়, আলফাডাঙ্গা থানায় ছিল। জি জি তাকে আজকে পাঠাইছে কোর্টে, কোর্ট হয়ে যাওয়ার পরে আর কি। জি জি। যার আর ফলে আজকে কোর্ট ধরতে পারে নাই, জি জি। আগামীকাল কোর্টে উঠাবে। তো এই মামলাটা কোন ধারার উপরে হয়েছে? মামলাটা একটু আমাদের একটু যদি ডিটেলস বলতেন। এই মামলাটা তো হয়েছে 295 ধারায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায়, জি জি ওই কাফের মোরতাদ বলায়। জি জি হুম, এবং অপমান করে বের করে দেওয়ার জন্য সেকশন আছে। তারপরে মারধর করেছে, সে ধারাও আছে। 323 আছে, 325 আছে, জি জি আবার এই 342 আছে। অবৈধভাবে অপহরণ করে নিয়ে আটক করে রাখছে, অবৈধ আটকের সেকশনও আছে। জি জি। বিদেশি এখন মেহমানদের ব্যাপার এরকমের কোনো ই আছে কিনা? না, বিদেশি মেহমান বলে তো কোনো আইনের ভিতরে আইনের কোনো বিধান নাই? পার্থক্য করে নাই। জি 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 আমাদের কষ্ট হলে এটা জানলো, এর চেয়েও কিন্তু জঘন্য কাজ করছে অন্য অন্য মসজিদে। জি সেই জন্য আমাদের সাথীরা সহ্য করছে। জি আমরাও পাঠাইছি যে কাকরাইলে মুরব্বীরা যদি ফয়সালা দেয় তাহলে মামলা হবে, নাহলে করবো না। জি কাকরাইলে মুরব্বীরা বলছে যে না, আফতাব সাহেবের নির্দেশ, আমাদের হযরতের নির্দেশ, মার খাবা, কখনো মারবা না, তোমরা সবর করো। জি জি সেইভাবে এই মামলা হয়নি, কিন্তু এটা বিদেশি জামাতের সাথে এই ব্যবহার করা, তাদেরকে এইভাবে জোর করে বাড়ি করে দেওয়া, জি জি এই জন্যেই এখানকার সাথীরা সবাই মিলিত পরামর্শ করে মামলাটা করেছে, থানায় করেছে, থানাওয়ালারা নিয়ে নে, পরে কোর্ট কেস করা হয়েছে। মামলার গুরুত্ব বুঝে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাসুদ আলী সাহেব সরাসরি ওয়ারেন্ট দিয়েছেন সব আসামি।
জি এই ওয়ারেন্টের বলে একজনকে গ্রেফতার করেছে, আর সব আসামি পলাতক। জি জি। তো এখানে টোটাল আসামি কতজন? এটা তো রেকর্ড না দেখে বলা মুশকিল, সম্ভবত 17 জন বোধ হয়, সম্ভবত। সম্ভবত না, আরো নাম না জানা অনেক আসামি আছে। অজ্ঞাত আছে নাকি? জি। ও, হ্যাঁ, তারা 200-300 লোক নিয়ে চলে আসে, মাদ্রাসার ছাত্র, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, এদের নিয়ে চলে আসে। জি। আর যে আসামি অ্যারেস্ট হয়েছে এর ভিতরে জি জি। তবলিগের সাথে, তার ভিতর তবলিগের সাথে নাই বললেই চলে। তবে মাদ্রাসার শিক্ষক, ছাত্র এইরকম 2-4 জন হয়তো থাকতে পারে আর কি, যারা একটু মৌলানা সাহেবদের সাথে একটু সম্পর্কিত, তারা হয়তো ওনাকে ছেড়ে আসতেও পারে না। জি জি। প্রিয় দর্শক, আরব জামাতের বর্তমান মামলার অবস্থা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে বরাবরের মতোই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। তবে বাস্তবতা সম্বলিত কমেন্ট আমরা আশা করি, কারণ আপনাদের বাস্তবতা সম্বলিত কমেন্টগুলোই আমাদের পাথেয় হিসেবে থাকে এবং আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয় খুঁজে পাই। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটিও বরাবরের মতোই বিভিন্ন প্রচার মাধ্যমে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।